ইউজ হেডফোন ফর বেটার এক্সপেরিয়েন্স। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজ দুদিন বেশ আরামে কাঁকড়া খাচ্ছি। টেনিদা দাঁড় কীরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখে ঘাড় গুঁজে গোঁ গোঁ করে চলে গেল, যেন চিনতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আবারও স্বাগত আমাদের অদ্ভুতুরে SF চ্যানেলের 6 নম্বর এপিসোডে। প্রত্যেক শনিবারের মতো আজও আমরা এসে উপস্থিত হয়েছি আপনাদের গল্প শোনাতে। তবে আজকে কিন্তু আর ভূত নয়, আজকে সরাসরি আমরা চলে গেছি একটু মজার গল্পে। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কার গল্প আমরা বলতে চলেছি। তার আগে বলে রাখি, তোমরা কিন্তু গল্প শুনছো কিন্তু কমেন্ট করছো না। গল্প খারাপ হোক ভালো হোক একটা করে কমেন্ট করো প্লিজ, তাহলে আমাদের উৎসাহটা আরও বাড়ে। তো বেশি আর কথা বাড়াবো না, আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার সমগ্র থেকে নেওয়া টেনিদার মৎস্য পুরাণ। শুরু হচ্ছে মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাবো কোথায়, বঙ্গেই তো আছি, একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার। সবে 3-7 ম্যালেরিয়া ভুগে উঠেছি। এমনিতেই বরাবরই আমার একটু খাই একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাই ত্রাই করে। দিনরাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই। খিদেতে আমার পেটের 32টি নাড়ি একেবারে গোখরো সাপের মতন পাক খেয়ে যাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আজ তো হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া রাজভোগ কায়দা করার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে। হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে পেলা, বেঁচে আছিস? হ্যাঁ, আমার পিলেটা ঘোত করে নেচে উঠে কোত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই কামড় দিয়েছিলাম, সেটা ঠিক তেমনই করে হাত আর দাঁতের মাঝখানে লেগেই রইল। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্রি পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিল। চেয়ে দেখি আর কে, পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকাময় আমাদের পটলডাঙ্গার টেনিদা। পুরো 5 হাত লম্বা, খোঁটে জোয়ান, গড়ের মাঠে ঘোড়া ঠেঙিয়ে আর খেলায় মোহনবাগান আর রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগ কুইনাইনের মতো তেতো হয়ে গেল। টেনিদা বলল, এই সেদিন জ্বর থেকে উঠলিনি, এর ভেতরেই তুই আবার জাতা খাচ্ছিস। এবারে তুই নিঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সভয়ে বললাম। আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদার শব্দ ছাড়া করে আমার পাশের চেয়ারটাই বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখের মধ্যে পুরে দিল। তারপর তেমনই সিংহনাদ করে বলল, আরও 4টে রাজভোগ। আমার খাওয়ার যা হওয়ার সে তো হলো। আমারই পকেটের নগদ 3.5 টাকা খসিয়ে এই যাত্রায় আমার প্রাণটা বাঁচিয়ে দিল টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরোলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোণা দিয়ে সঁই করে ডাফ স্ট্রিটের দিকে ছিটকে পড়ব, কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধরন। মনে হলো কাঁধের উপর কেউ একটা 1.5 মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার বক্ষতালু অবধি কাঠ। বললাম, না না, পালাবো কোথায়, পালাচ্ছি না তো। তবে যে মানে দিব্যি কাঠবিড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে। চালাকি না চলিষ্যতি, তোকে আমার সঙ্গেই যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা তখনই চটে গিয়ে বলল, তুই একটা গাধা। গাধা? গাধা হওয়ার মতো কি করলাম আমি? টেনিদা বাঘা গলায় বললেন, আর কি করবি? ধোপার মোট বইবি, ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না প্যাঁহো প্যাঁহো করে চিৎকার করবি। আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস না, উজবুক কোথাকার। মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? হ্যাঁ, কেঁচো টেঁচো বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ক্যাচ ক্যাচ করতে হবে না, চটপট চল শিয়ালদায়।
15 মিনিটের ভিতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি। টেনিদা একটা হ্যাঁচকা টান মারল। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়ে এলো বোধ হয়। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমাই না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? চল চল, রেডি হ, 1 2। কিন্তু 3 বলার আগেই আমি যেন হঠাৎ দুটো পাকলা মেলে উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো, ভোঁ ভোঁ। খেয়াল হতে দেখি টেনিদা একটা 2nd ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে বাঁচখাই গলায় আশ্বাস দিয়ে বলল, যদি মাছ পাই তবে লেজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না। একটা চাঁটি হাঁকালে তো মাটি নিতে হবে। তারপর খাটিয়া চলে খাঁটি নিমতলায় যাত্রা। মুখ বুজে বসে রইলাম। মুখ বুঝেই শিয়ালদায় পৌঁছালাম। তারপর সেখান থেকে মুখ বুজে গিয়ে নামলাম দমদমাই গোড়া বাজারে। রেললাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বলল, চল, ওর ভিতরেই মাছ ধরার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম। বললাম, খেপেছ? এর মধ্যে মাছ ধরতে যাবে কিভাবে? ওটা নিঘাট ভুতুয়ে বাড়ি। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বলল, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি। ওর ভেতরে ভূত আসবে কোথা থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেবো। আয় আয়। মনে মনে রাম নাম জপ করতে করতে আমি টেনিদার পেছন পেছন পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জঙ্গলা মনে হচ্ছিল, ভেতর থেকে তা নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট্ট বাড়ি। দেওয়ালে চুন খসে গেছে, ইট ঝরে পড়েছে এদিক ওদিক, তবু বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়ল। ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসুচি। তারপরে দ্রুতবেগে আগমন হলো এক মালির। বলল, দাদাবাবু আসিলা? টেনিদা বলল, হ্যাঁ আসিলাম। এতক্ষণ কোথায় ছিলে বেটা গো ভূত? শিগগিরই যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনুচি। বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনে নারকেল গাছটায় চড়ে বসল। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বলল, সব ঠিক আছে তো জগা? জগা বলল, বড়শির টোপ, চার সব এনেছিস? চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুরটা, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার উপরে নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে। পাখি ডাকছে এদিক ওদিক। মাছ ধরার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার উপরে দুটো বড় বড় হুইল বড়শির চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলবে আছে। টেনিদা আবার বলল, চার করেছিস জগা? কেঁচো তুলেছিস? তবে যা, তুই আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করবে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে বড়শিতে কেঁচো গাঁথ। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, কেঁচো গাঁথবো? টেনিদা হুঙ্কার ছাড়ল, নইলে কি আর তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো বাংলার 5-এর মতো মুখ। ও মুখে দেখার মতো কিছু আর আছে রে? মায়েরি পেলা, এখন বেশি বকাস না আমাকে, মাথায় খুন চেপে যাবে। ধর কেঁচো নে। কি কুক্ষণে আজ বাড়ি থেকে পা বেরিয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারলেই হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো। বলল, নে নে, মন খারাপ করিস না। আচ্ছা আচ্ছা, মাছ পেলে মুড়োটা আমি নেব আর বাকিটা তোর দেব। ভদ্রলোকের এক কথা, নে নে কেঁচো গাঁথ। মাছ টেনিদা যা পাবে সে তো আমার জানাই আছে। লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাঁটাই সার। এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কী সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল কিছুটা পরেই। ছিপ ফেলে দিব্যি বসে আছি তো আছি। জলের দিকে তাকিয়ে থেকে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কী করার, জলের উপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে। একেবারে নট নরণচরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা মাছ কই? টেনিদা বলল, চুপ, কথা বলিস নি, মাছে ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলের কাঁচকলা দেখার মতো ফাতনাটি তেমনই মাথা তুলে দাঁড়িয়ে আছে। জলের অল্প অল্প ঢেউ একটু একটু দুলছে মনে হয়, আর কিছু নয়। আমি বললাম, ও টেনিদা, মাছ কোথায়?
টেনিদা একটু বিরক্ত হয়েই বলল, উফ, থাম না, কেন বগর বগর করছিস রে? এসব বাবা 10-20 সেরি কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? এ তো একেবারে পেল্লায় কাণ্ড। নে, এখন মুখে স্ক্রুপ এঁটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু টেনিদার দিকে তাকিয়ে থমকে গেলাম। ছিপের উপর একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সত্যিই তো, এই যে দস্তুর মতো অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনাটা টিপ টিপ করে নড়ছে মাছের ঠোকরে, আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা। আর একটু গেলেই হয়। টিপ টিপ। আমাদের বুক ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমিও চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা! জয় বাবা মেছো পেতনি। ছিপে একটা জগঝম্পর টান লাগালো টেনিদা। সপাংসাই করে একটা বেখাপ্পা আওয়াজে বঁড়শিটা আকাশে উড়ে গেল, মাথার উপর থেকে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো। কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরের কথা, মাছের একটা আঁশ পর্যন্ত নেই। টেনিদা বলল, বেটা বেমালুম ফাঁকি দিল। আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন। নে পেলা, আবার কেঁচো গাঁথ। টান দেখেই বুঝতে পেরেছি কীরকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি? কেঁচো গাঁথা কপালে আছে, তাই গেঁথে যায়। কিন্তু টেনিদার চারে আজ বোধ হয় গুন্ডা গুন্ডা রুই কাতলা কিলবিল করছে। তাই 2 মিনিট না যেতে যেতেই আর কি 2 নম্বর ফাতনাতেও একবার টিপ টিপ শুরু হয়ে গেছে। বললাম, টেনিদা এবার সামলে। টেনিদা বলল, আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি কিন্তু কথা বলিস নি পেলা। চুপ। টিপ 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 টপ। সাঁ করে আবার বড়শি আকাশে উঠে গেল। আবার ছিঁড়ে পড়লো নারকেল পাতা, কিন্তু মাছ, হায় মাছ নেই। টেনিদা বলল, এবারেও পালালো। উফ, জোর আছে ব্যাটার। আচ্ছা, দেখে নিচ্ছি। কেঁচো গাঁথ পেলা, আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে। বড়শি ফেলা মাত্রই ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার? এমন তো হয় না, হওয়ার কথাও নয়। টেনিদা মাথা চুলকাতে লাগলো। পরপর গোটা আষ্টিক টানের চোটে মাথার উপর নারকেল গাছটা ন্যাড়ামুড়ো হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বলল, এ কি রে, ভুতুরে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বলল, আজ্ঞা ভূত নয়, কাঁকুড়া আছে। কাঁকড়া? মানে কাঁকড়া? তবে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল টেনিদা। বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে। খাওয়া বের করে দিচ্ছি। একটা বড় দিকে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকালে চাটি খাবি। জগা, তুই দৌড়ে যা, ধামা নিয়ে আয়। আমি সবয়ে ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে নাকি এবার। কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা। সাবাস একখানা খেলা, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হেঁইও শব্দে টান দিল না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো টেনিদা। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটাকে প্রাণপণে আটকে রেখেছে। টেনিদা বলল, বড়শি জলের ওপর তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগেই ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না ও ব্যাটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল। 8 ঘন্টার মধ্যে ধামা বোঝায়। 2টি প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার 2 কুড়ি কাঁকড়া। টেনিদা বলল, মন্দ কি, কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কত দূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা মুড়োটা তোমার আর লেজ পেটি আমার, মনে আছে তো? টেনিদা আটকে উঠে বলল, হ্যাঁ। টেনিদা 1 মিনিটে কাঁচুমুচু হয়ে গেল। তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড়া তোমার আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বলল, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা, তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে। কিন্তু আমি সে চেপে গেলাম, বললাম, ওই দাঁড়ি হলো ওদের মুড়ো। টেনিদা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়ল। বলল, পেলা, তোর মনে এই ছিল? তা যা খুশি বলো। বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের 3.5 টাকার শোক আমি কি এর মধ্যে ভুলে গেছি? আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি।
টেনিদা দাঁড়া কীরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখে ঘাড় গুজে গোঁ গোঁ করে চলে গেল, যেন চিনতেই পারিনি। শুনলেন মৎস্য পুরাণ। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি টেনিদা সিরিজ তোমরা শুনতে চাও, শুনতে ভালো লাগে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি খারাপ হয় সেটাও জানাবেন, যদি ভালো হয় সেটাও জানাবেন। আর যদি তোমাদের ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে, তোমরা আমাদের ডিসক্রিপশানে আমাদের ফেসবুক আইডি দেওয়া থাকবে, ওখানে মেসেজ করতে পারো। আজকের গল্পটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট সপ্তাহে। ছিপে একটা জগঝম্প ওকে ছিপে একটা জগঝম্প ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা